আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ধাত্রী দেবতা উপন্যাস থেকে। ধাত্রী দেবতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস কিনা, আজকে ওটা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মাস্টারমশাই চরিত্র সম্পর্কে। শিবুর জীবনে মাস্টারমশাই চরিত্রর কতটা ভূমিকা আছে, চলো শুরু করা যাক। শিবুর মাস্টারমশাইয়ের পুরো নাম হলো রামরতন বাবু। লোক অন্তরালে তাকে পাগল বলে, কারণ এক সময় পাঠদশায় তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তিনি শিবুর গৃহশিক্ষক। শিবুর বাল্য বিবাহতে তিনি আপত্তি তুলেছিলেন মাস্টার রামরতন বাবু। তিনি বলেছিলেন আজ শিবুর বিয়ে দেবেন, বিয়ে দিলে বউ এলে শিবু পড়বে না ভালো করে, বাস তাহলেই সব মাটি। পরে অবশ্য শিবুর মায়ের কথা শুনে শিবুর বিয়েতে পিসিমাকে তিনি সাই দিয়েছিলেন। শিবু মাস্টারের সব কথা মেনে চলতো এবং মাস্টার শিবু সম্পর্কে বলেছেন, শিবু তো আমার শুধু ছাত্রই নয় পিসিমা, ওর সঙ্গে আমার হিন্দু আমলের গুরু শিষ্য সম্বন্ধ। মাস্টার মনে করেন শিবুকে অন্য মাস্টার ঠিক পথে নিয়ে যেতে পারবে না। তারা লেখাপড়া শেখাতে তো পারবে, কিন্তু মানুষ করতে পারবে না। মাস্টারমশাই শিবনাথের গৃহশিক্ষক ছিলেন এবং তাকে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিক শিক্ষা ও জীবনবোধে দীক্ষিত করেছিলেন। তার শিক্ষাই শিবনাথের মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার বীজ বপন করেছিল। তিনি ছিলেন একজন নিঃস্বার্থ ও আদর্শবান মানুষ। তার জীবনযাত্রা ছিল সরল এবং তিনি সবসময় নিজের নীতিতে অটল থাকতেন। এই সততা ও আদর্শবাদ শিবনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মাস্টারমশাইয়ের মাধ্যমেই শিবনাথের প্রথম ভারতের স্বাধীনতা আন্দোলন এবং মহাত্মা গান্ধীর অহিংস মতাদর্শ সম্পর্কে জানতে পারে। তিনি শিবনাথকে পরাধীন দেশের দুর্দশা এবং মানুষের মুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলেন। সামন্ততান্ত্রিক সমাজের বিপরীতে দাঁড়িয়ে মাস্টার চরিত্রটি একটি আধুনিক ও প্রগতিশীল চিন্তাধারার প্রতিনিধিত্ব করেন। তিনি জাতিভেদ প্রথা বা অন্যান্য সামাজিক কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মানবতাকে প্রাধান্যতা দিয়েছেন। শিবু জমিদারি পরিবারের সন্তান হিসেবে শিবনাথের মধ্যে যে অহংকার বা রক্ষণশীলতা থাকতে পারত, কিন্তু মাস্টারের সংস্পর্শে তা দূর হয়ে যায়। শিবনাথ সংবেদনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার মাস্টারের ভূমিকা ছিল অনস্বীকার্য। ধাত্রী দেবতা উপন্যাসে মাস্টার চরিত্রটি ছিল ত্যাগের এবং অনুপ্রেরণার প্রতীক, যা উপন্যাসের প্রধান চরিত্রের শিবুর জীবনপথ নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করেছিল।